আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার নানার বাড়িতে থাকা খাওয়া সহ সকল সুবিধে রয়েছে। আমি সেখানে যাওয়ার পর নিজেকে মুকিম হিসেবে চিন্তা করতে পারবো, নাকি মুসাফির হিসেবে ধরা বাধ্যতামূলক? জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি সেখানে অনেক দিন থাকেন তাহলে আপনি একামতে নিয়ত করাই আপনার জন্য উত্তম। আর যদি আপনি সেখানে দু একদিন থাকেন, নানার বাড়িতে থাকার ব্যবস্থা থাকলেও যেহেতু আপনার নিজের বাড়ি নয়, আপনি সফরে গিয়েছেন, তাহলে আপনি মুসাফির হিসেবে সফর এর সালাত আদায় করবেন, কসর করবেন। বাকি এটা নির্ভর করতেছে, যদি আপনি দেখেন যে 1 মাস 2 মাস থাকতেছেন নানার বাড়িতে গিয়ে, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি একামতের নিয়ত করাটাই আপনার জন্য উত্তম। আপনি একামতের নিয়ত করাটাই আপনার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি একটা চাকুরি করতাম, যখন বুঝতে পারি সেটা পুরোপুরি হালাল নয়, তখন তা ছেড়ে দিই। এরপর আরও দু একটা চাকুরি হয়তো হয়ে যেত, কিন্তু সেগুলো হালাল না হয় সেখান থেকে সরে আসি। এখন একটা চাকুরির খুবই প্রয়োজন, কী ধরনের আমল করতে পারি জানাবেন। ধন্যবাদ। আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুস সালাম নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, আমার এলাকার মসজিদের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সহি মনে হয় না বলে আমি একটু দূরে আরেক এলাকায় গিয়ে নামাজ আদায় করি। মসজিদটি আমাদের মসজিদের চেয়ে বড়, ইমাম সাহেবের পড়াও সুন্দর। আমার উদ্দেশ্য এলাকার মসজিদের ইমাম সাহেবকে হেয় করা নয়, অধিক সওয়াব ও নামাজে মনোযোগী হওয়া। তাই বড় মসজিদে যাই, কিন্তু আমার প্রতিবেশীরা এটা ভালোভাবে দেখেন না। তারা বলেন, আপনার এলাকায় মসজিদ থাকতে আরেক এলাকায় যান কেন? আপনার নামাজ তো হয় না। এলাকার মসজিদের একটা হক আছে না? আমার প্রশ্ন হলো, ক, ইমাম সাহেবের তেলাওয়াত ভুলের কারণে সে মসজিদে নামাজ না পড়ে অন্য দূরের মসজিদে গিয়ে যেখানে সহিভাবে নামাজ পড়ানো হয় সেখানে নামাজ পড়ায় ইসলামের কোনো বারণ আছে? একজন মুসল্লির জন্য নিজ এলাকায় মসজিদের হক কী কী? ইমাম সাহেবের সাথে মুসল্লির এবং মুসল্লির সাথে ইমাম সাহেবের কেমন সম্পর্ক হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আপনি একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন, উল্লেখ করে তারপরে অনেকগুলো প্রশ্ন যুক্ত করে দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অন্য এলাকায় গিয়ে সালাত আদায় করা জায়েজ আছে কিনা, এতে সালাত হবে কিনা। হ্যাঁ, আপনার জন্য জায়েজ আছে। যদি ইমাম সাহেবের কেরাতের ব্যাপারে আপনার কোনো কনফিউশন থাকে, অথবা আপনি মনে করেন যে তার কেরাত শুদ্ধ নয়, সেক্ষেত্রে আপনি ইমাম সাহেবের কেরাত এর কারণে যদি অন্য কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকেন, তাহলে আপনার জন্য এটি জায়েজ, এতে আপনার সালাত হয়ে যাবে। ইমাম সাহেবের কেরাত নয়, মানুষের যদি কারো ব্যক্তিগত কোনো রুচির কারণেও তিনি নিকটবর্তী মসজিদে গিয়ে সালাত আদায় না করে দূরবর্তী মসজিদে গিয়ে সালাত আদায় করে থাকেন, তাহলে তার সালাত হয়ে যাবে, তার সালাত হয়ে যাবে। কিন্তু নিকটবর্তী মসজিদের সুবিধা হচ্ছে এই, যেহেতু সমাজ, মুসলিম সমাজের মূল কেন্দ্র হচ্ছে মসজিদ, মসজিদ ভিত্তিক যেহেতু আমাদের সমাজ, সেটা বর্তমানে যদিও আমরা খুব লক্ষ্য করি না, কিন্তু এটা হচ্ছে ইসলামের মূল কথা।
এই কারণে মসজিদের সাথে যদি সম্পৃক্ত থাকে কোনো ব্যক্তি, তাহলে ওই সমাজের মানুষগুলো এই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নিতে পারে, এই ব্যক্তির সমস্ত সুবিধা অসুবিধায় সহযোগিতা করতে পারে এবং এই ব্যক্তির বিপদ আপদে তারা এগিয়ে আসতে পারে। এই ব্যক্তি সম্পর্কে তাদের পরিপূর্ণ একটা জ্ঞান থাকে, ধারণা থাকে। এই কারণেই মূলত সমাজটা মসজিদ ভিত্তিক হলে সবচেয়ে সুন্দর এবং নিকটবর্তী মসজিদের এটাই হচ্ছে হক। সেটা হলো এই যে আপনি যদি কাছের মসজিদে সালাত আদায় না করে থাকেন, তাহলে আপনি মানে এখানে আশেপাশের লোকেরা সালাত আদায় না করে বিচ্ছিন্ন হয়ে গেল, সালাত আদায় না করলেন, তাহলে আপনি এখানকার যেই সমাজ আছে এই মসজিদের সমাজের সাথে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, তাদের সাথে আপনার সম্পর্ক থাকলো না। এই কারণেই এই দৃষ্টিভঙ্গিটা পেশ করা হয়েছে। কাছের মসজিদের হক হচ্ছে এটাই যে কাছের লোকেরা যদি সালাত আদায় না করে থাকে, তাহলে তো মসজিদ বিরান হয়ে যাবে, মসজিদ আবাদ কি হবে, মসজিদ আবাদ হবে না। এই জন্য এই এতটুকু হক রয়েছে। তাই যদি কোনো ধরনের কজ না থাকে, সুনির্দিষ্ট কোনো কারণ না থাকে যে রিজনের কারণে আপনি মানে এই মসজিদ অন্য মসজিদে যাবেন বা অন্য মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, এরকম কোনো কারণ না থাকে, তাহলে উত্তম হচ্ছে কাছের মসজিদে, নিজের মসজিদেই সালাত আদায় করা, যেটা নিজের জন্য কাছে। কিন্তু যদি সুনির্দিষ্ট কারণ থাকে আর যদি কোনো রুচি অভিরুচির বিষয় থাকে, আপনি যদি দূরবর্তী কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে, সালাত হবে না, এই বক্তব্য সঠিক নয়। এরপর আরেকটি বিষয় প্রশ্ন করেছেন, ইমাম সাহেবের সাথে মুসল্লির এবং মুসল্লির সাথে ইমাম সাহেবের কেমন সম্পর্ক হওয়া উচিত? না, ইমাম সাহেবের সাথে মুসল্লির কোনো সম্পর্কের বিষয় বাধ্যতামূলক কিছুই না, মুসল্লির সাথে ইমামেরও কোনো সম্পর্কের বাধ্যতামূলক কিছুই না। ইমাম সাহেব ইমাম মসজিদের ইমামতি করবেন আর মুসল্লি মসজিদে এসে সালাত আদায় করবেন। এখানে কোনো সম্পর্কের মানে এমন কোনো সম্পর্কের প্রয়োজন নেই যে সম্পর্ক বাধ্যতামূলক, স্বাভাবিক একটা সম্মানজনক, এটা কিছুই না, এটা একেবারে সম্পর্ক নয়, স্বাভাবিক একটা সম্মানজনক সম্পর্ক। মানে এখানে আলাদা কোনো ডিস্টিংগুইশড সম্পর্ক তৈরি করতে হবে বা ইমামের কর্তৃত্ব সমস্ত মসজিদরা মুসল্লিরা এখানে ইমাম যেভাবে বলবে সেভাবে উঠতে হবে, বসতে হবে, এই ধরনের কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আরও একটি প্রশ্ন করেছেন, কেউ যদি অসুস্থ অনুভব করেন, নিজে করোনাক্রান্ত অথবা নিজের কারণে অন্য কেউ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে তার কি ঘরে নামাজ পড়া উচিত নাকি মসজিদে গিয়েই নামাজ পড়া উচিত? যদি তিনি মনে করে থাকেন যে তিনি করোনা আক্রান্ত অথবা তিনি এমন কোনো রোগে আক্রান্ত যে রোগ অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে, সেক্ষেত্রে তিনি অবশ্যই ঘরে সালাত আদায় করবেন। তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করলে তিনি গুনাহগার হবেন। মসজিদে গিয়ে সালাত আদায় করার বিধান নেই, কিন্তু নিশ্চিত হতে হবে, মানে ধারণা করলে চলবে না, ধারণার উপর ভিত্তি করে মসজিদে যাওয়া বন্ধ করলে চলবে না। নিশ্চিত হতে হবে যে তিনি আদৌ কি আসলে করোনা আক্রান্ত বা এমন কোনো রোগে আক্রান্ত আছেন কিনা যেই রোগ এর কারণে অন্যের ক্ষতি হতে পারে, সেটা আগে নিশ্চিত হতে হবে। জি, যেটা সংক্রমণের কোনো কারণ হতে পারে। যদি এমনটা হয় থাকে তাহলে তার জন্য জায়েজ নেই, মসজিদে গিয়ে সালাত আদায় করবে। কারণ বর্তমানে বিশেষ করে অনেকেই দেখা যাচ্ছে যে যখন এমনি সালাতও আদায় করে না বা মানে মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে আদায় করে না, কিন্তু দেখা যায় যখন অসুস্থ হয়ে যায়, যখন করোনা আক্রান্ত হয়ে যায়, তখন তিনি মসজিদে এসে সালাত আদায় করতেছেন। তিনি মনে করতেছেন তখন তিনি আল্লাহর নিকটে লাভ করতেছেন, তিনি আসলে আল্লাহর নিকটে লাভ করতেছেন না, বরং শয়তান তাকে পথভ্রষ্ট করছে। সেটা হলো এই যে তিনি এর মাধ্যমে অন্য মুসলিম ভাইদের ক্ষতি করছেন, অন্য মুসলিম ভাইদের, তার জন্য মসজিদে আসাই তখন হারাম। যেহেতু মানে এই ধরনের রোগ বা এই ধরনের ব্যাধি যেটা অন্যের ক্ষতি করে থাকে, এই ধরনের কোনো ক্ষতির কারণ যদি কোনো ব্যক্তি হয় থাকে, তাহলে তিনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা দারারা ওয়ালা দিরার, কোনো ধরনের নিজের ক্ষতি করা যাবে, অন্যের ক্ষতি করা যাবে না। ইসলাম কোনো ব্যক্তিকে অন্যের কোনো ক্ষতি করার কোনো অনুমতি দেয় নাই। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকেন, তিনি অবশ্যই গুনাহগার হবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন। আগের চিঠি আপনার কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, সিরাত কি? সিরাত সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, তাই এই বিষয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতেন। আর সিরাতের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম বলবেন? সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবনী, মানে সিরা সাইরুন শব্দ থেকে এসেছে, মানে ঘটনা প্রবাহ যেখানে আলোচনা করা হয় থাকে, এটাকে সিরা বলা হয় থাকে। কিন্তু সিরা শব্দটি যদিও মানে শুধু জীবনীকে বোঝানো হয়, পরবর্তী সময়ে সিরার প্রয়োগটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর চলে গিয়েছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত,
সিরা বললেই ইসলামের একটা পরিভাষা হয়ে গিয়েছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বোঝায়। অন্যদের জীবনীর ক্ষেত্রে সিরাত শব্দটি প্রয়োগ মানে সরাসরি হয় না, সেটা মানে এজাফতের মাধ্যমে হয়। কিন্তু সিরা বলতে অথবা সিরা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটি হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, যেহেতু এটি একটি রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজগুলো করেছেন এগুলো আমাদের জানা খুবই প্রয়োজনীয়। এই জন্য সিরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান নেওয়া এবং এই বিষয় সম্পর্কে জানা। সিরাতের উপর তো অসংখ্য বই রয়েছে, অসংখ্য বই রয়েছে। আপনি কি বাংলা ভাষায় জানতে চেয়েছেন, না আরবি ভাষায় জানতে চেয়েছেন, না ইংরেজি বাংলা ভাষায় হবে? আমি কি হ্যাঁ বাংলায় বলুন। বাংলায় আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ হাইকালের লেখা, এটি বঙ্গানুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, পড়তে পারেন, খুবই সুন্দর বই। বাংলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন এই নামে একটি বই আছে, খুবই সুন্দর, এটাও আপনি পড়তে পারেন। তারপর আর রাহিকুল মাখতুম, এটিও একটা অনুদিত বই। এই সিরাতের বইটিও আপনি বাংলায় পড়তে পারেন। আর সিরাতুর রাসূল নামে একটা বই রয়েছে, সেটাও আপনি পড়তে পারেন। অসংখ্য বই রয়েছে। এখন তো সিরাত ইবনে হিশাম অনুবাদ হয়েছে, প্রচুর মানে বই অনুবাদ হয়েছে সিরাতের উপর। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সংক্রমণ ও কুলক্ষণ বলতে কিছু নেই, আর অমঙ্গল 3 বস্তুর মধ্যে স্ত্রীলোক, গৃহ ও পশুর মধ্যে রয়েছে। এরপর আপনি বুখারী শরীফের 5753 নম্বর, সহিহ মুসলিম 2225 নম্বর, মুসনাদে আহমদের 4544 নম্বর হাদিসের কথা ব্র্যাকেটে উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন করেছেন, এগুলি কি সহিহ হাদিস? হাদিসগুলো সহিহ, কিন্তু হাদিসের আপনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো হচ্ছে জাল, মিথ্যা। খেয়াল রাখতে হবে যে আমরা আসলে হাদিসের বক্তব্য না বুঝে যদি বক্তব্য দেই তাহলে হাদিস সহিহ হলেও সেই হাদিসের বক্তব্যটা মিথ্যা হয়ে যাবে, জাল হয়ে যাবে। বাকি ভাই মিথ্যা হাদিস সহিহ হাদিসের মিথ্যা কি দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, মিথ্যা ভাষণ দিয়েছেন। জি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারা, লা আদওয়া ওয়ালা তিয়ারা। আদওয়া জাহিরি যুগের একটা ধারণা ছিল, সেটা হলো এই, তারা মনে করতো যে কোনো একটা অসুস্থ প্রাণী সুস্থ প্রাণীর কাছে আসলেই সেই সুস্থ প্রাণীগুলো সব কী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাদের এই খারাপ ধারণা ছিল, আকীদাগত একটা বিভ্রাট ছিল। সেই বিভ্রাটকে এই হাদিসে নিষেধ করা হয়েছে। সেটা হচ্ছে যে এই আকীদার কোনো সুযোগ নেই যে কোনো বস্তু সরাসরি কি করতে পারে, সংক্রমণ করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। এইটা হলো এখানে উদ্দেশ্য, এটা হলো এই হাদিসের বক্তব্য। ওয়ালা তিয়ারা, কুলক্ষণ নেই, কোনো জিনিসকে দেখলেই কুলক্ষণ নির্ধারণ করে নেওয়া, এর কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এগুলো নেই, একেবারেই বাস্তব কথা, ইসলামের মধ্যে কোনো অস্তিত্বই নেই। আমাদের মৌলিক আকীদা হচ্ছে কল্যাণ অকল্যাণ সবটাই আল্লাহর হাতে, বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা ঈমান আনে থাকি অনুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি আমরা ঈমান এনে থাকি। সুতরাং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে জড়িত। এই বিষয় যদি শুধুমাত্র বস্তুর সাথে ন্যস্ত করে দেওয়া হয় তাকে, এটা জাহিল। এই জন্য এখানে সংক্রমণ এবং কুলক্ষণ এই বিষয়গুলোকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। এটা বলা জায়েজ নেই যে এটার মধ্যে কুলক্ষণ আছে বা এটা সংক্রমণ। কিন্তু বস্তুর সৃষ্টিগত কিছু প্রকৃতি আছে, সে প্রকৃতি স্বীকৃত, প্রমাণিত। সেটা কোনো একজন ব্যক্তিকে মানে আক্রান্ত করতে পারে, যেমন ঠান্ডা, এটা একজন ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। প্রচণ্ড গরম কোনো একজন ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। এগুলোর সৃষ্টিগত প্রকৃতি আছে, সেই প্রকৃতিকে অস্বীকার করার মানে এখানে অস্বীকার করা হয়নি হাদিসের মধ্যে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি ভাইরাস অথবা প্রত্যেকটি রোগ জীবাণু, এগুলোর মধ্যে তার সৃষ্টিগত কিছু প্রকৃতি আছে। সেই প্রকৃতি কোনোটা ট্রান্সফার হয়, কোনো ট্রান্সফার হয় না। কিন্তু সকলের কাছে ট্রান্সফার হলেই সে আক্রান্ত হয়ে যাবে, এ কথা সঠিক নয়। আক্রান্ত হতে হলে অবশ্যই সম্ভাবনা আছে, অবশ্যই আক্রান্ত হতে হলে বিইজনিল্লাহ হতে হবে, আল্লাহর অনুমোদন লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন লাগবে। এই বিষয়টি হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। তাই আপনি হাদিসের একটা ব্যাখ্যা দিয়েছেন,
বা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা হচ্ছে জাল, কিন্তু হাদিসটি সহিহ যে কোনো সন্দেহ নেই। এরপর আপনি যে বক্তব্যটি বলেছেন যে 3 অমঙ্গল, 3টি অমঙ্গল, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমঙ্গলের কথা বলেন নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মানে কোনো বিষয়ে মানে অমঙ্গলের কোনো আশা করা মানে ধারণা আশঙ্কা করা যেত, তাহলে এই 3টির মধ্যে এই অমঙ্গলের আশঙ্কা করা যেত। কারণ এই 3টির মধ্যে অমঙ্গলের কি রয়েছে, সূত্র আছে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে এগুলো কখনো কখনো মানুষের জন্য অমঙ্গলের কারণ হতে পারে, সচেতন থাকতে হবে, সচেতন হওয়ার জন্য। সেটা হলো এক নম্বর এখানে আছে হচ্ছে আপনার স্ত্রীলোক, গৃহ ও পশু। স্ত্রীলোক, গৃহ এবং পশু পশু নয়, সেটা হচ্ছে মানে বাহন বা পশু বলতে সমস্ত পশু নয়, বাহনকে বোঝানোর উদ্দেশ্য। জি, তো এটা যে হাদিসের মধ্যে রয়েছে কোনো সন্দেহ নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কোনো না কোনো কারণে ঘরে দেখা যাচ্ছে যে আপনার মানে আপনার জন্য উপযুক্ত হচ্ছে না, পরিবেশ আপনার জন্য উপযুক্ত হচ্ছে না, কোনো না কোনো কারণে আপনার মানে আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, এখানে তখন জীবনে একটা সংকট নিয়ে আসে। এখানে একটা মানে মঙ্গল অমঙ্গলের বিষয় হতে আসতে পারে। অনেক পশু বাহন, এটা তবে হ্যাঁ, ভালো হচ্ছে না। তবে এটা সর্বক্ষেত্রে নয়, এটা সর্বক্ষেত্রে নয়। যদি কোনো না কোনো ক্ষেত্রে হয়, এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। বাকি আপনি এটাকে মানে অন্যদিকে নিয়ে গিয়েছেন এবং অন্যভাবে এটাকে এখন যেভাবে যে ভাষায় ব্যক্ত হয়েছে সেখান থেকে তো অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তো আমরা আপনার কাছে থেকে সঙ্গত ব্যাখ্যা জানলাম। প্রিয় দর্শক, আমরা হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেক কথা বলে ফেলি, কিন্তু সঠিক অনুবাদ হলো কিনা, সঠিকভাবে সেটা পরিবেশন হলো কিনা, সে ব্যাপারে আমরা সচেতন থাকি না। তবে এসব বিষয়ে যারা জানেন, যারা আলেম, তাদের থেকে আমাদের জেনে তারপরে দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চাই, যদি সংক্ষেপে কিছু বলতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবনীর উপর অনেক বিস্তারিত আলোচনার বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। ছোট যে সমস্ত সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মধ্যে একজন ছিলেন। যদিও তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছোট ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন দোয়া পেয়েছেন যে দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যেও বড় হয়ে গিয়েছেন, জ্ঞানে অনেক বড়, জ্ঞানে অনেক বড় হয়ে গেছেন। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি লকব হচ্ছে হাবরুল উম্মাহ। হাবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে পণ্ডিত, উম্মতের নির্দিষ্ট পণ্ডিত হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নির্দিষ্ট করা হতো। 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শুরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্থান হয়ে গিয়েছিল, পরামর্শ সভায়। হ্যাঁ, পরামর্শ সভায় স্থান হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যায় যে মানে ছোট হলেও বয়সে কম হলেও জ্ঞান অনেক বড় ছিল, জ্ঞানে অনেক বেশি ছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন। তার বর্ণিত হাদিস সংখ্যা 1660টি। আপনি সবশেষে লিখেছেন হিল্লা বিয়ে কি, এটি কি ইসলামে জায়েজ? না, হিল্লা বিয়ে বলা হয় থাকে যে বিয়ে হয়ে থাকে হালাল করার জন্য। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 বার তালাক দিয়ে দেয়, 3 বার তালাক দেওয়ার পর তার আর স্কোপ থাকে না, সুযোগ থাকে না, সেই স্ত্রীকে আবার কি করবে, স্ত্রী হিসেবে বিয়ে করবে অথবা স্ত্রী ফিরিয়ে নেবে, এটা ইসলাম অনুমোদন দেয় নাই। তার কারণ হচ্ছে যেখানে 3 বার তালাক হয়ে গিয়েছে, লং টাইম তাকে সুযোগ দেওয়া হয়েছে, বনিবনা হয় নাই, ইসলাম মনে করে থাকে যে এরপরে আর বনিবনা হওয়ার সম্ভাবনা নেই, এখানে শান্তি থাকবে না, এই দুজনের মধ্যে পার্থক্য পরিপূর্ণ হয়ে যাওয়াটাই উত্তম। ফলে ইসলাম এই বিধানটা ইসলামের অত্যন্ত শালীন সৌন্দর্য বিধান। ফলে দেখা যায় যে অনেকে এই বিধানটাকে লঙ্ঘন করে পরবর্তীতে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সংসার, সন্তান সন্ততি সব ধ্বংস করে দেয়, দুর্বিষহ হয়, হ্যাঁ, দুর্বিষহ করে, মারামারি হয়, এমনকি হত্যার ঘটনা ঘটে যায়। সুতরাং মানে ইসলাম যেটা দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিধান, এর চেয়ে উত্তম বিধান আর পৃথিবীতে হতে পারে না। এখন আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, তারা বলে থাকেন যে এই ধরনের যখন 3 তালাক হয়ে যায়, পরিপূর্ণরূপে 3 বার তালাক হয়ে যায়, তখন তাকে ফিরিয়ে আনতে পারবে না, তখন একদল পাঠা আর মানে তাকে ভাড়া করে নিয়ে আসা হয় এবং তার কাছে বিয়ে দেওয়া হয় হালাল করার জন্য।
এর নাম হচ্ছে হিল্লা বিয়ে। এটি সামাজিক অনাচার, অন্যায়। এই বিয়ে হারাম, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হারাম। এর মাধ্যমে হালালকে হারাম করা যায় না, এর মাধ্যমে ওই নারী ওই পুরুষের জন্য হালালও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে নিষেধ করেছে, লাআন আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল আলাহ। আল্লাহ তাআলার অভিশাপ যে ব্যক্তি এই হিল্লা বিয়ে করবে আর যার জন্য এই হিল্লা বিয়ে করা হবে, মানে হিল্লা বিয়ের যেই মানে নিজের জন্য হিল্লা বিয়ে করাবে, এই দুইজনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। সুতরাং শুধুমাত্র তাহলিলের জন্য, হালাল করার জন্য যদি কোনো বিয়ে হয়ে থাকে, এই বিয়ে হারাম এবং ইসলামের নামে এটি অনাচার। যারা এই সমস্ত বিয়ের সাথে জড়িত আছেন তারা সত্যিকারভাবে বেবিচারে লিপ্ত আছেন, কারণ এই বিয়ের কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, এটা হারাম কাজ। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের অনুষ্ঠানেও আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি। আমরা উপলব্ধি করি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, শুধু বিধান নয়, সহজ, সুন্দর, সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ বিধান ইসলামে। আজকে যে বিষয়টি এসছে শেষে প্রশ্ন হিসেবে হিল্লে বিয়ে, এটি একটি সামাজিক অনাচার, অশ্লীল বিষয়, হারাম বিষয়। অথচ ইসলামের নামে আমরা সমাজে কেউ কেউ এটা চালু রাখার চেষ্টা করছি। এটা হারাম কাজ, অন্যায় কাজ। এর সাথে যারা যুক্ত হবেন তারা অভিশাপেও যুক্ত হয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।